আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পুঁইশাক পাতা দিয়ে মুড়ানো পাঙ্গাস মাছের পাতুরি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে নিয়েছি পুঁইশাক পাতা, নিয়েছি পাঙ্গাস মাছের 3টি টুকরা, নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি 3টি কাঁচামরিচ। এবার একটি বাটিতে পাঙ্গাস মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। তার জন্য প্রথমে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, তারপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। এতে দেখা যাবে যে মরিচের ভেতরে যে ঝালটা পরিপূর্ণভাবে বের হয়ে আসবে। তারপর অ্যাড করে দিব 2 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু মাছের যে একটা স্মেল থাকে ওইটা আর থাকবে না, সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর ভালো করে মাখিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপর এবারে পুঁইশাক পাতা নিয়ে নিব। আমি পাতাগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। আপনারা যে কোনো পাতা দিয়েই এই পাতুরিটা তৈরি করে নিতে পারেন, লাউ পাতা, কুমড়ো পাতা। পুঁইশাক পাতা যে নিতে হবে এটা কোনো বাধ্যতা নেই, আপনারা যে কোনো পাতা দিয়েই তৈরি করে নিতে পারেন পাতুরি। আমার মাছের টুকরোগুলো পরিমাণে একটু বড় ছিল, তার জন্য আমি 2টা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। শুটকি পাতুরির জন্য যেভাবে আমরা শুটকি ভিতরে দিয়ে মুড়িয়ে নিই, ঠিক সেভাবেই মাছটা ভেতরে দিয়ে ভালো করে মুড়িয়ে নিলেই হবে। এভাবে আমি সবগুলো মাছের পাতুরি তৈরি করে নিব। এবার ভাজার জন্য একটি প্যানে রান্নার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেল যখন গরম হয়ে আসবে, এবার সবগুলো মাছের পাতুরি আমি একে একে দিয়ে দিব। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। প্রত্যেকদিন একই ধরনের রান্না না করে আমরা কিন্তু চাইলে ডিফারেন্টভাবে ট্রাই করতে পারি। এই ডিফারেন্ট রান্নাগুলো কিন্তু মুখের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার পাতুরিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাইতে রেখে করলে দেখা যাবে যে পাতাগুলো পুড়ে যাচ্ছে। তারপর আমি একে একে পাতুরিগুলো সুন্দর করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার প্রিয় আপু আর ভাইয়াদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তারপর উল্টিয়ে পাল্টিয়ে 10-15 মিনিট ভেজে নেব। বেশ তৈরি হয়ে গেল মজাদার পাতুরি। এবার গরম গরম পরিবেশনের পালা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।